সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রথম শ্রেণীর গণিত বই পৃষ্ঠা 50-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা চলে যাই 50 পৃষ্ঠায় কী রয়েছে দেখি। দেখো, 50 পৃষ্ঠায় বলা হয়েছে 0 এর বিয়োগ। এই যে একটি চিহ্ন, এটি হচ্ছে 0 এর বিয়োগ। একটি প্লেটে 4টি চকলেট আছে, রাফি চকলেটগুলো খাবে। বলা হচ্ছে এই প্লেটে কয়টি? 1 2 3 4, 4টি চকলেট রয়েছে। কয়টি? 4টি। এখন রাফি চকলেটগুলো খাবে। দেখো, এখানে বলা হয়েছে কি 4টি খেলে থাকবে কয়টি, অর্থাৎ 4টি চকলেটেরই 4টি চকলেট যদি রাফি খেয়ে নেয় তাহলে রাফির কয়টি চকলেট থাকবে। দেখো, 4 বিয়োগ 4 অর্থাৎ 4টি চকলেটের 4টি যদি রাফি খেয়ে নেয় তাহলে কি থাকবে? 0 থাকবে, অর্থাৎ রাফির কোনো চকলেট থাকবে না। এরপরে দেখো, বলা হয়েছে কি 3টি খেলে থাকবে, অর্থাৎ 4টি থেকে যদি সে 3টি চকলেট খেয়ে নেয়, 1 2 3, 3টি চকলেট খেয়ে নিলে কয়টি থাকবে? 1টি। অর্থাৎ এখানে দেখো 1 2 3 4, 4টি চকলেটের জন্য 4টি সেই ব্লক রয়েছে বা 4টি সেই খালিঘর রয়েছে। এখন দেখো, এই খালিঘরে কোনো চকলেট নেই, এই দ্বিতীয় খালিঘরটিতেও কোনো চকলেট নেই, তৃতীয় খালিঘরটিতেও কোনো চকলেট নেই। এখানে সেই একটি চকলেট রয়েছে, অর্থাৎ বাকি এই 3টি চকলেট সে খেয়ে নিয়েছে। অর্থাৎ 4টি চকলেট থেকে 3টি চকলেট খেয়ে নিলে কয়টি থাকে? 1টি। এখানে দেখো, সেই 4টি চকলেট বিয়োগ 3 সমান সমান কত? 1, অর্থাৎ 4টি থেকে 3টি খেয়ে নিলে 1টি থাকে। এখন দেখো, এখানে বলা হয়েছে 2টি খেলে থাকবে কয়টি। এখানে 1 2 3 4, সেই 4টি চকলেট থেকে কি করেছে? 2টি চকলেট খেয়ে নিয়েছে। এখন 2টি চকলেট রয়েছে। এখানে দেখো, 4 বিয়োগ 2 সমান সমান 2, অর্থাৎ 4টি থেকে 2টি সে খেয়ে নিয়েছে। এখন কয়টি রয়েছে? 1টি 2টি সে ছবিতে দেওয়া রয়েছে। এরপরে দেখো, একটি খেলে থাকবে কয়টি। এখানে 1 2 3 4টি চকলেট ছিল, সেই 4টি চকলেট থেকে সে একটি চকলেট খেয়ে নিয়েছে, অর্থাৎ এই খালি ঘরের ভিতরে কোনো চকলেট নেই। তাহলে কয়টি চকলেট রয়েছে? 1টি 2টি 3টি। এখানে দেখো, 4 বিয়োগ 1, 1টি খেয়েছে তাই বিয়োগ 1। এখন সমান সমান কত থাকে? 3 থাকে। এখানে দেখো, এরপরে বলা হয়েছে 0টি খেলে থাকবে কতটি। অর্থাৎ দেখো, 4টি চকলেটের থেকে সে 0টি চকলেট খেয়েছে, অর্থাৎ সে কোনো চকলেট খায়নি, কোনো চকলেট সে খায়নি। তাহলে কয়টি চকলেট থাকবে? 4টিই থাকবে, কারণ সে তো কোনো চকলেট খায় নাই। তাহলে 4 বিয়োগ 0 সমান সমান কত হয়? 4 হয়। 0-এর বিয়োগ সবাই বুঝতে পেরেছি। এখন দেখো, তোমাদের জন্য নিচে কিছু সেই বিয়োগ অঙ্ক দেওয়া হয়েছে। চলো আমরা এই বিয়োগ অঙ্কগুলো সেই করার চেষ্টা করি। অঙ্কগুলো করার সুবিধার্থে আমি খাতায় তুলে নিয়েছি। দেখো, বলা হয়েছে কি 1 নংয়ে 5 বিয়োগ 5, অর্থাৎ সেই 5 থেকে 5 বাদ দিলে আমাদের কত থাকে। আমরা দাগের মাধ্যমে অঙ্কগুলো করতে পারি। দেখো, 5টি দাগের জন্য আমরা 5 1 2 3 4 5টি দাগ নিয়েছি এবং এখান থেকে আমরা 5টি দাগ বাদ দেব। 1 2 3 4 5, অর্থাৎ 5-এর জন্য আমরা 5টি দাগ সেই কেটে দিয়েছি। তো আমাদের এখন কি কোনো দাগ অবশিষ্ট নেই, অর্থাৎ 5 থেকে 5 বিয়োগ দিলে আমাদের কত থাকে? 0 থাকে। 2 নংয়ে দেখো, 9 বিয়োগ 9, 9 থেকে 9 বাদ দিলে আমাদের কত থাকে? দেখো,
9-এর জন্য 1 2 3 4 5 6 7 8 9। আমরা 9টি দাগ নিয়েছি। এখন এখান থেকে আবার আমরা 9টি দাগ বাদ দেব। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি দাগ থেকে আমরা 9টি দাগ বাদ দিয়েছি বা কেটে দিয়েছি। তাহলে আমাদের কোনো দাগ কি অবশিষ্ট নেই বা বেশি নাই। অর্থাৎ এখানেও আমাদের 9 থেকে 9 বাদ দিলে আমাদের 0 থাকে। 3 নংয়ে বলা হয়েছে 6 থেকে 0 বাদ দিলে আমাদের কত থাকে। দেখো 6-এর জন্য আমরা যদি 6টি দাগ নিয়ে নিই, 1 2 3 4 5 6, তাহলে 6 থেকে কি বলছে 0 বাদ দিতে। 0 মানে কি? 0 বলতে আমাদের কিছুই নেই, ফাঁকা বা খালি। তাহলে 0 বাদ দিলে আমাদের কি কোনো সংখ্যা বাড়েও না কমেও না। 0-এর মান 0 মানে ফাঁকা, কিছুই নেই। তাহলে 6 থেকে 0 বাদ দিলে আমাদের কি 6 থেকে যাবে। তো এখানে আমরা 6 লিখব। 4 নংয়ে বলা হয়েছে 8 বিয়োগ 0। ঠিক 3 নংয়ের মতো এখানেও বলা হয়েছে যে কি 8টি দাগ 1 2 3 4 5 6 7 8, 8টি দাগ নিয়েছি। 8টি দাগ থেকে আমার 0টি দাগ বাদ দিতে হবে। অর্থাৎ 8 থেকে আমরা 0 বাদ দিলে কত পাই। এখানে সে 8 থেকে 0 বাদ দিলে 8 থাকবে। 4 নংও সেই 3 নংয়ের মতো একই, যে 8 থেকে 0 বাদ দিলে আমাদের কি সেই 8ই থাকে, কোনো সংখ্যা পরিবর্তন হয় না, কারণ 0-এর কি কোনো মান নেই। এখন দেখো 5 নংয়ে বলা হয়েছে 0 বিয়োগ 0, অর্থাৎ 0 থেকে 0 বাদ দিলে আমাদের কত থাকে। আমরা আগেই সেই জেনেছি যে 0-এর কোনো মান নেই, অর্থাৎ 0 থেকে 0 বাদ দিলে আমাদের কি 0ই থাকে, কোনো সংখ্যা বাড়েও না কমেও না। তো আমরা সে 5ম অধ্যায়ের সে 50 পৃষ্ঠায় আমরা সে 0-এর বিয়োগ সম্পর্কে এই প্রথম আমরা আলোচনা করেছি। তো অনেকের একটু বুঝতে সমস্যা হলেও আশা করি আমরা যদি বাসায় বারবার চেষ্টা করি, আমরাও সেই খুব সহজে অঙ্কগুলো বুঝে যাব এবং আমরা প্রত্যেকেই সে করতে পারবো অঙ্কগুলো। ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা সবাই আমাকে সেই সাপোর্ট দিয়ে পাশে থাকবে।